দাদু, তুমি যুদ্ধের পোশাক পরে কই গেছো? সম্রাট, দাওয়াত খাইতে গেছিলাম আমার বন্ধুর বাড়ি। তা দাদু, তুমি এই ছেঁড়া পোশাক পরে গেছো কেন? তুই কি আমাকে পোশাক কেনার পরিবেশে রাখছিস? আচ্ছা দাদু, তুই এখানে কি করিস? তোর পাশে আবার ওটা কে? দাদু, তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করছি। ওই ইন্ডিয়া যে হেনাক নিয়ে যাচ্ছে। না, আমি এটা বিশ্বাস করি না, তুই এই কাজ করতে পারিস না। আমার সাজানো বাড়িটা কারেন্টের আগুনে ঝলসে গেছে একমাত্র হেনার কারণে। এখনো সময় আছে, তুই হেনাকে বর্ডারে দিয়ে আয়। তোর জন্য আমি অন্য একটা মেয়ে দেখছি। না দাদু, আমি হেনাকে ছাড়া বাঁচবো না। তুই হেনাকে নিয়ে আর কি করবি? হেনার তো দেশে আর কিচ্ছু নাই। যা ছিল সব জনগণে নিয়ে গেছে। আমি যে মেয়ে দেখছি শেখা মেয়েরা, হেনার টাইমই নেই ওর কাছে। না দাদু, আমি হেনাকেই চাই। শোন সম্রাট, শিখা মেহরার 6টা রেসলিং ঘোড়া আছে, বিভিন্ন ব্র্যান্ডের অটো অটো আছে, যেমন রেঞ্জ রোভার, বিএমডাব্লিউ, ফেরারি, ল্যান্ড ক্রুজার, এরকম ব্র্যান্ডের অনেকগুলো অটো আছে। এগুলো পাইলেই তো তুই বড় লোক। আমি বিশ্বাস করি না দাদু, তুমি সত্যি বলতেছো তো? শেখ মেহরাক বিয়ে করলে কি আমাকে হিরো সাইকেল কিনে দিবি? আরে সম্রাট, হিরো সাইকেল না, তোর শ্বশুরে তো চার্টার বিমান কিনে দিবে। তাহলে আমি আর হেনাক চিনিচ্ছি না। আমার জীবনে এখন খালি একটাই নাম, শেখা মেহরা, শেখা মেহরা, শেখা মেহরা। দাদু, শেখা মেহরার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দেওয়া যায় না? দাদু তুই চিন্তা করিস না, শেখা মেয়েরা বাপ সামনের মাসে আসবে আমার সাথে দেখা করবে বিয়ের কথা বলার জন্য। আমরা যে গরিব মানুষ দাদু, আমাকে আর কি পছন্দ করবে? আমরা কি গরিব ছিলাম? এই গরিব তো বানাইছে হেনা। এখন হেনারও কিছু নাই, সেই সাথে আমাদেরও কিছু নাই। যখন হেনা ছিল তখন আমাদের গাড়ি বাড়ি সবই ছিল, তখন আমাদের ব্যাংক ব্যালেন্সের অভাব ছিল না। তাহলে কি দাদু শেখ মেহরাক আমি পাবো না? পাবি দাদু পাবি, শেখা মেয়েরা ঠিকই পাবি। সেই বিষয়ে আমি কাজ করে যাচ্ছি। বিয়েটা ফাইনাল হলেই আমরা আবার কোটিপতি হয়ে যাবো। হেনাকেটা আমি আজকে থেকে আর চিনি না। এখন শুধু শেখা মেহরা, চারিদিকে শুধু মেহরা মেহরা, শেখা মেহরা। এখন আমি শেখা মেহরার জন্য পাগল।